This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আতঙ্কে গুমার কয়েকশো মানুষ 2002 এর ভোটার তালিকায় নাম না পেয়ে আতঙ্কে নাওয়া খাওয়া ভুলেছেন মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের 159 নম্বর বুথের বাসিন্দারা। গুমা 1 নম্বর পঞ্চায়েতের 61 নম্বর বুথে আবার আরেক অভিযোগ, 2002 এর ভোটার তালিকায় 343 থেকে 414 নম্বর পর্যন্ত ভোটারদের নাম অনলাইনে নেই, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করছেন গুমার যুব তৃণমূল সভাপতি। অন্তত 71 জনের নাম নেই বলে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত করছে, পাল্টা কটাক্ষ বিজেপি। প্রচুর আতঙ্কিত হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই যদি আবার এই দেশে না থাকতে দেয়, কিন্তু আমরা তো আদিবাসী সম্প্রদায়, আতঙ্ক ভুগছে। 2002 সালে যদি ওই লিস্টটা না পাওয়া যায়, এটাই আতঙ্কিত হচ্ছে। আমাদের এই দেশে থাকতে পারবো কি না, এটা আতঙ্ক হচ্ছে। এখন কি হবে সে ভগবানের পর ভরসা। 2002 সালের লিস্ট আমাদের পাওয়াই যাচ্ছে না, টোটালি একদম পাওয়াই যাচ্ছে না। এখন আমরা কি করব, সবাই আতঙ্কিত, এই নিয়ে সবাই ভয়ে আছি। আর পাড়ারও যারা বয়স্ক মানুষ আছে সবাই এই নিয়ে একটা আতঙ্কিত আছে। আমাদের প্রচুর আতঙ্কিত। আমরা 100 বছর আগের এখানে বাসিন্দা, আমাদের 5 পুরুষ আগের থেকে আমাদের রয়েছে, কাগজপত্র আছে, আমরা দেখাতে পারবো। আমরা তো বাংলাদেশে না, তো আমরা এই দেশীয়। হেবি আতঙ্কিত, কারণ আমাদের তো 99তে নাম আছে, কিন্তু 2002 সালে লিস্টে নাম নেই। এই এক সপ্তাহ হচ্ছে কাজ কাম কিছু করতে পারছি না। আমরা যদি নাগরিকত্ব প্রমাণ নাই করতে পারি, তাহলে তো এখানে থাকাই তো মুশকিল হয়ে যাবে। এই নিয়ে আমি বিডিও অফিসে বলেছি, কিন্তু বিডিও অফিস থেকে কোনো সদুত্তর পাইনি। তারা বলছে যে যতটা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, যে সিরিয়াল নাম্বার গুলো, সেগুলোই কাজ করতে, সেগুলো নিয়ে বাকিগুলো কি হবে সেগুলো তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। এই যে মানুষের হ্যারেস, আমি তো মনে করব যেহেতু এটা মুসলিম অধ্যুষিত বুথ, এগুলো ইলেকশন কমিশনের দপ্তর থেকে এগুলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের নাম কৌশলে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। তৃণমূল বিভ্রান্ত করছে, তৃণমূল সাধারণ মানুষকে ভুলভাল বোঝাচ্ছে এবং এই পশ্চিমবঙ্গকে পুনরায় একটা আগুন লাগানোর পরিকল্পনা চলছে, যাতে কিনা মানুষের জাতিগত বিভেদ তৈরি হয় এবং জাতিগত একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। সেই দিকে কিন্তু আগুনে হাওয়া দিচ্ছে। আচ্ছা, কাবুলিওয়ালা আর মিনির সম্পর্কটা মনে আছে তো? ভাগ্যিস সে সময় এসআইআর ছিল না, নইলে হয়তো মিনির কাবুলিওয়ালাও নিঘাত ধরা পড়ে যেতেন। তবে এখন চারদিকে শুধুই এসআইআর আর এসআইআর, আর নিস্তার নেই কারো। অবৈধ নাগরিক হলে ধরা পড়তেই হবে, একদিকে কমিশন ধরবে আর একদিকে পুলিশও বসে নেই। খোদ ভবানীপুরে এবার ধরা পড়ে গেলেন 3 আফগান নাগরিক। ভিসা, পাসপোর্ট এসবের মেয়াদ শেষ হয়েছে বহু আগে, তারপরও দিব্যি দেশে নাগরিক হয়ে কলকাতায় লুকিয়েছিলেন ওরা। আপাতত পাকড়াও 3 অবৈধ নাগরিক। এসআইআর শুরু হচ্ছে, শাসক এবং সরকার মোটামুটি খড়গহস্ত। কমিশন বলছে অবৈধ নাগরিক খুঁজে বের করা হবে, সরকারও বসে নেই, রাজ্য প্রশাসন সজাগ আছে। আর তাতেই ধরা পড়লেন 3 জন আফগান নাগরিক। অনেক বছর ধরে আছে ওরা, আমরা ছোট থেকেই দেখছি ওনাদেরকে। এবারে ওদের আমরা প্রথম কথা নাম জানি না, দ্বিতীয় কথা আমরা ওদেরকে খান সাহেব বলেই আমরা চিনি। এরা সুদে ব্যবসা করে। ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোড থেকে 3 জন আফগানিস্তানের নাগরিককে খুঁজে বের করেছে কলকাতা পুলিশ। ভবানীপুর থানা এলাকার 3 নম্বর দেবেন্দ্র ঘোষ রোড। আর যে ঠিকানাতে বা যে ঘরের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেটা অভিযোগ যে দীর্ঘ বেশ কয়েক বছর আগে আফগানিস্তান থেকে ভারতে আসার পর কলকাতার এই ভবানীপুরের ঠিকানাতেই 3 আফগান নাগরিক বসবাস শুরু করেন, এমনকি পাকাপাকিভাবে তারা থাকার বন্দোবস্ত করে ফেলেছিলেন। পাসপোর্ট, ভিসা সবই ছিল, কিন্তু এদেশে থাকার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। আপাতভাবে এমন মনে হলেও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এখানে ঘাঁটি গাড়াই মূল লক্ষ্য ছিল ওই 3 আফগানের। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড, এমনকি বার্থ সার্টিফিকেটের মতন নথিও কিন্তু তারা তৈরি করে ফেলেছিলেন। প্রশ্নটা এখানেই, কিভাবে মিলল ভারতীয় নাগরিকত্বের নথি? ভোটার, আধার, প্যান কার্ড কিভাবে পেলেন 3 জন আফগান নাগরিক? সূত্র বলছে কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে 6 বছর আগে, কারো আবার ডেইলি প্যাসেঞ্জারই ছিল আফগানিস্তানে। ভবানীপুরের মতো অঞ্চল, প্রশাসন কিচ্ছু জানতে পারল না এতদিন। পুলিশের নজর এড়িয়ে নয়, পুলিশের নজরদারিতেই ছিল এরা। যেখানে টাকার বিনিময়ে পঞ্চায়েত জন্ম তারিখ দিচ্ছে 500 টাকা করে নিয়ে, তো সেখানে তো যেখানে পাসপোর্ট ডিপার্টমেন্ট ভারত সরকারের নকল পাসপোর্ট
ইস্যু করছে নকল নথির ওপরে দাঁড়িয়ে, যেখানে পুলিশ ভেরিফিকেশনের নাম করে টাকা দিলেই সে ভেরিফাইড বলে দিচ্ছে। আর ভবানীপুরে তো মমতার খাস তালু। ভবানীপুর তো এই ওদের জন্য আফগান নাগরিক শুধু আপাতত ধরা পড়েছে, পাকিস্তানের নাগরিক ধরা পড়বে আমি অন্ততপক্ষে অবাক হব না যদি পাকিস্তানের নাগরিক ধরা পড়ে। এবার কলকাতার বুক থেকে ধরা পড়েছে যারা, তারা আফগানিস্তান থেকে এসেছে। তো আফগানিস্তান থেকে এলো কোথা থেকে মোদিবাবু? কোথায় আপনার দেশের স্বরাষ্ট্রমন্ত্রক? কেন্দ্র না রাজ্য, রাজ্য পুলিশ নাকি স্বরাষ্ট্রমন্ত্রক? ফাঁক আছে বোঝা গেলেও ফাঁকটা ঠিক কোথায়, কাদের জন্য সেটা বোঝা যাচ্ছে কি? সুপ্রিয় গুহ রিপোর্ট, TV9 বাংলা। ভোটার লিস্ট দেখতে সমস্যা, নির্বাচন কমিশন চালু করলো তাদের নতুন ওয়েবসাইট। কমিশনের নতুন ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in। কমিশন সূত্রে খবর, সিইও ওয়েবসাইটটি এতদিন এনআইসির অধীনে থাকায় বেশ কিছু সমস্যা হচ্ছিল, ওয়েব পেজ খুলতে দেরি হচ্ছিল। .gov.in হওয়ায় দ্রুত কাজ করা যাবে বলেই মনে করছেন কমিশনের কর্তারা।